আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যারা মাধ্যমিক দিয়েছিলে ডিসেম্বর 2023 সেশনে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে 12/2/2024-এ। প্রত্যেকে ওয়েবসাইটে রেজাল্ট কিন্তু দেখে নিয়েছো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিল, তা আমাদের নোট নিয়ে যারা পড়াশোনা করেছিলে, সর্বোচ্চ এখন অবধি আমাকে যে রেজাল্ট পাঠানো হয়েছে 619 হাইস্ট নাম্বার। যদি এর থেকেও কেউ বেশি পেয়ে থাকো, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে থেকো। কারণ আমরা আমাদের যে শিক্ষকরা প্রত্যেকে খুবই আনন্দিত যে এই নোট পড়ে এবং সারা বছর তোমাদের আমরা পাশে থেকেছি। যারা থেকেছে তারা প্রত্যেকেই জানো, যখন আমাদের ফোন করেছো প্রত্যেকে তোমরা আমাদেরকে পেয়েছো। যা যা সমস্যা প্রত্যেকটা সলভ আমরা করে দিয়েছি এবং প্রচুর স্টুডেন্ট আছো, তোমরা আমাদের ইউটিউবে কমেন্ট করে জানিয়েছো তোমরা প্রত্যেকে কত নাম্বার পেয়েছো। কিছু কিছু ছাত্রছাত্রী আছে যারা ভালো পরীক্ষা দিয়ে কম নাম্বার পেয়েছো, আবার কিছু কিছু ছাত্রছাত্রী হয়তো আছে যে তারা কোনো একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে হয়তো কয়েকটা নাম্বারের জন্য ফেল করেছো। তাই তোমাদের নিরাশ হওয়ার দরকার নেই। এই ভিডিও তোমরা দেখো, তোমাদের নাম্বার বেড়ে যাবে। কি করতে হবে? একটি ফর্ম অর্থাৎ পিপিএস, পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্ম তোমরা কোথায় পাবে, কোথায় গিয়ে ফিল আপ করতে হবে, লাস্ট ডেট কবে, কি কি ডকুমেন্ট লাগবে। এই ফর্ম ফিল আপ করার পরও কিন্তু রেজাল্ট যখন বার হয় না নতুন করে, সেখানে তোমার নাম থাকে না। কেন থাকে না? তোমরা প্রতারিত হও। আজকের এই ভিডিও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও। কারণ সোমনাথ একাডেমি এই ইউটিউব চ্যানেলে তোমরা অথেন্টিক তথ্য, অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো সঙ্গে সঙ্গে তোমরা পাবে। তার সঙ্গে এই চ্যানেলে যুক্ত হয়ে থাকলে তোমরা কোনো দিন প্রতারিত হতে পারবে না। কারণ প্রত্যেক বছর আমি আশা করি কয়েকশো মানুষ কিন্তু প্রতারিত হওয়ার হাত থেকে কিন্তু আমি তাদেরকে বাঁচাই। এর জন্য হয়তো অনেক এজেন্ট আছে যারা আমাকে কিন্তু খারাপ বলে, কিন্তু আমি কোনো এজেন্টের কিন্তু নাম আমি নিই না ইউটিউবে। কিন্তু কারা কোথায় কি কাজ করো কিন্তু আমরা সবই জানি। ঠিক আছে? আমার বক্তব্য, আমার কাছে যারা আসবে আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। ঠিক আছে? তো পিপিএস ফর্মটা ফিল আপ তোমাদের কি কথা করতে হবে, হাতে তোমরা রেজাল্টটা পাবে। রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে স্কুলে তোমরা চলে যাও, যে যে স্টাডি সেন্টারে পড়ো সেখানে চলে যাও। যারা এজেন্টের কাছ থেকে পরীক্ষা দিতে তাদের কাছে চলে যাও, গিয়ে বলো যে আমি এই দুটো সাবজেক্টে আমি পিপিএস করতে চাই। কি করতে হবে? তোমাদের স্টাডি সেন্টারে যেতে হবে, একটি ফর্ম ফিল আপ করতে হবে এবং সেই ফর্মটি কেমন দেখতে, সেই ফর্ম ফিল আপের সাথে কি কি ডকুমেন্ট থাকবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। তো আগে আমরা কোন ফর্মটি ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট দিতে জমা দিতে হবে, কত টাকা লাগবে, আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা দেখে নিই। তো চলো আমরা দেখে নিই। আগে দেখো, পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ, এটা তোমাদের যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল তার আগে যে নোটিশ দিয়েছিল সেই নোটিশটাই হচ্ছে, দেখো এটা হচ্ছে মেমো নাম্বার, এটা ডেট 9/2/2024-এর। এখান থেকে এইটুকুনি আমরা পড়ছি না, এটা রেজাল্ট বার হওয়ার সম্পর্কে দেওয়া হয়েছে এবং এটা পিপিএস এর যে নোটিশ এর মধ্যেই অ্যাড করা ছিল। দেখো বলছে, প্রসঙ্গত উল্লেখ্য যে মাধ্যমিক ডিসেম্বর 2023 পরীক্ষার পিপিএস এর আবেদনপত্র দক্ষিণবঙ্গের জন্য বিকাশ ভবন, সল্টলেক, কলকাতা WBCRS এর অফিসে এবং উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িস্থ শাখা অফিস রাহুল সংকীর্তন ভবনের WBCRS এর অফিস জমা দেওয়ার শেষ তারিখ হলো 4/3/2024। বুঝে নাও, 4/3/2024 সোমবার বিকেল 5টা। তাহলে তোমরা হাতে আশা করা যায় প্রত্যেকে দু একদিনের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছ। যারা কম নাম্বার পেয়েছো বা কোনো সাবজেক্টে ফেল করেছো, অবশ্যই এই 4 তারিখের আগেই তোমাদের কিন্তু এই পিপিএস এর ফর্ম ফিল আপ করতে হবে। আর কি বলেছে দেখো, সংশ্লিষ্ট পিপিএস এর আবেদনপত্রের নমুনা দেওয়া হলো মাধ্যমিক ডিসেম্বর 2023 পরীক্ষার্থীদের জন্য এই পিপিএস ফর্মে ব্যবহার করতে হবে। তোমরা ফর্মটা একবার দেখে নাও। দেখো এইটা হচ্ছে তোমাদের ফর্ম, দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, 2nd ফ্লোর, বিধাননগর, কলকাতা 91। ঠিক আছে? দেখো এখানে লেখা আছে পোস্ট পাবলিকেশন স্কুটিনি, অর্থাৎ পিপিএস এর ফুল ফর্ম, স্টাডি সেন্টার, কোড নাম্বার এখানে লেখা হবে। অর্থাৎ এই ফর্মটি অ্যাকচুয়ালি স্কুলের টিচাররাই ফিল আপ করে দেবে তোমার হয়ে। ঠিক আছে? এখানে স্টাডি সেন্টার কোড নাম্বার লিখে দিতে হবে। ঠিক আছে? এখানে দেখো লেখাই রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর পিপিএস অফ রিটেন অ্যান্সার স্ক্রিপ্টস অফ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2023 ফর দিস ক্যান্ডিডেট। দেখো নেম অফ দ্য স্টাডি সেন্টার এখানে লেখা হবে,
যিনি শিক্ষক রয়েছেন অ্যাড্রেস লিখতে হবে, পোস্ট লিখতে হবে, সাব ডিভিশন লিখতে হবে, ডিস্ট্রিক্ট, টেলিফোন বা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লিখতে হবে। এটা স্কুল স্যাররাই করে দেবে, এই ফর্মটা ফিল আপ হবে। দেখো সিরিয়াল নাম্বারটি দিয়েছে এ দিয়ে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, ব্লক লেটারেসে, আর রেজিস্ট্রেশন অফ নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার অফ ক্যান্ডিডেট এখানে লিখতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে লেখা আছে, দেখো ফার্স্ট FL মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, SL মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। ঠিক আছে, ধরো এখানে এ দিয়ে দেখো দেওয়া হয়েছে, ধরো তুমি এটা কোনো সাবজেক্টের বেঙ্গলি তুমি করলে বেঙ্গলিতে, ঠিক আছে, এটা বেঙ্গলি লিখে দিলে এখানটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এইভাবে তার রেজিস্ট্রেশন নাম্বার, অনেকে একটা করলো তাহলে তার এটা হলো সাবজেক্টটা হলো তার রেজিস্ট্রেশন নাম্বার, তার রোল নাম্বার, এইভাবে পরপর তুমি করতে পারছো। আচ্ছা, টোটাল নাম্বার অফ সাবজেক্ট এখানে লিখতে হবে তুমি কতগুলো করবে, ফিস পেড পার সাবজেক্ট 50 টাকা দেখিয়ে দিয়েছি আমি, আর ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট কিন্তু সিগনেচার করবে। হয়েছে, তো এই হচ্ছে তোমাদের ফর্ম। আচ্ছা, এবারে কি কি রুলস আছে একবার দেখে নাও। দেখো এখানে বলছে ইনস্ট্রাকশন ফর পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অফ রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট অফ মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি ডিসেম্বর 2023, এলিজিবিলিটি অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে দেখো বলছে, ফর সাবমিশন অফ prayer for PPS, a candidate may apply for PPS within 15 days from the date of publication of result of MP secondary December 2023 through the coordinator of the study center on submission of prescribed fees of rupees 50 টাকা per subject respectively and processing fees একটা এক্সট্রা চার্জ নেবে। বোঝা গেছে, রেজাল্ট বার হওয়ার 15 দিনের মধ্যে তোমাদের এই ফর্ম ফিল আপ করতে হবে। আমি আগের পেজে দেখেছি 4 তারিখ তোমাদের লাস্ট ডেট, পার সাবজেক্টের জন্য 50 টাকা করে নেওয়া হবে এবং একটা প্রসেসিং ফিস কিন্তু তোমাদের কাছ থেকে নেবে, হয়তো পার সাবজেক্ট 10 টাকা এরকম একটা। আচ্ছা, দেখো মোড অফ অ্যাপ্লিকেশনে কি বলেছে, কি কি লাগবে দেখো, বলছে আ ক্যান্ডিডেট সিকিং PPS shall submit his her prayers for PPS as the case may be to coordinator of the study center in which he she belong on plain paper setting clearly। এটা সাদা পেপারে তোমাদের কি লিখতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, 2 রেজিস্ট্রেশন ফিস, 3 রোল নাম্বার, 4 দেখো নেম অফ দ্য সাবজেক্টস for which PPS or short for along with the photocopies of the mark sheet দিয়ে দেবে, admit card দেবে and prescribed fees on 50 টাকা per subject for PPS PPR only and প্রসেসিং ফিস। তা কি কি ডকুমেন্ট তোমাদের দিতে হবে বুঝে গেছো এখান থেকে, নেম অফ দ্য ক্যান্ডিডেট সাদা কাগজে লিখে দেবে, রেজিস্ট্রেশন ফিস লিখবে, রোল নাম্বার লিখবে, নেম অফ দ্য সাবজেক্ট লিখবে, কতগুলো তুমি PPS বা PPR করবে, ঠিক আছে, মার্কশিটের জেরক্স, অ্যাডমিট কার্ডের জেরক্স, এবার পার সাবজেক্টের জন্য 50 টাকা দেবে। ঠিক আছে, এবারে বাকি অংশটুকু স্কুলের স্যারের জন্যই। দ্য স্টাডি সেন্টার স্যাল এক দেবো দেখো রিসিভ দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য প্রেসক্রাইব ফিস ফ্রম দ্য ক্যান্ডিডেট অ্যান্ড স্ক্রুটিনিজ দ্য প্রপারলি অ্যালং উইথ মার্কশিট। তুমি যে এই ফিল আপ করলে সেটা ডকুমেন্টটা জমা নেবে স্যার। 2 নম্বর প্রিপেয়ার রিকোয়ার্ড নাম্বার অফ কপিস অফ সাচ পারফর্মা, দেখো এখানে অরিজিনাল 3 ফটোকপিস দিতে হবে কিন্তু, দেখেছো, অ্যাকর্ডিং টু দ্য স্পেসিমেন কপি অফ দ্য, এটা তোমাদের দরকার নেই, তোমাদের এইটুকুনি জাস্ট গুরুত্বপূর্ণ ছিল কি কি লাগবে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ কথা দেখো, এই বিএডটা বলেছে সিএডটা, কাউন্সিল শ্যাল নট একসেপ্ট এনি অ্যাপ্লিকেশন ডাইরেক্টলি ফ্রম দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো ক্যান্ডিডেট নিজে গিয়ে হেড অফিস জমা দিলে কিন্তু হবে না, এটা তোমাদের স্টাডি সেন্টারে যেতে হবে এবং স্যারকে দিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে স্কুলে সব জমা দিয়ে আসতে হবে। ঠিক আছে, অফিসিয়াল বিজ্ঞপ্তি আশা করা যায় তোমরা প্রত্যেকেই দেখে নিয়েছো। তাহলে কি দেখালাম আমি এখানে, তোমাদের স্টাডি সেন্টারে যেতে হবে, যে ফর্মটি দেখালাম এই ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্ট লাগবে আমি পুরো বলে দিয়েছি, সেই ডকুমেন্টগুলোকে তোমরা জমা দেবে, পার সাবজেক্টের জন্য তোমাদের 50 টাকা এবং একটা প্রসেসিং ফিস স্কুল থেকে নেওয়া হবে। তোমরা যে কেউ চাও যে আমি 7টা বিষয় করব, তোমরা 7টা বিষয় কিন্তু এখানে PPS তোমরা করতে পারো, কোনো সমস্যা হবে না। তা আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে বলি, অনেকে আছে PPS করতে গিয়ে কিন্তু প্রতারিত হয়েছে। কি হয় প্রতারিত হয়েছে, ছোট্ট এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই। কারণ যখন রেজাল্ট বার হয় না, প্রচুর স্টুডেন্ট আমাদেরকে ফোন করে, স্যার PPS এর রেজাল্ট বেরিয়েছে, আমার নাম নেই কেন? কেন নাম নেই?
কারণ তুমি যে স্টাডি সেন্টারে যে স্যারের কাছে বিশ্বাস করে ফর্মটা ফিল আপ করেছিলে বা যা এজেন্টের কাছে তোমরা ফর্ম জমা দিয়েছিলে, তারা কি করছে জানো? হেড অফিসে জমাই দেয়নি। যদি জমা দিত তোমাদের লিস্টে নাম থাকতো, লিস্টে নাম নেই কেন? কারণ তারা জমা দেয়নি। এই জন্য তোমাদের কিন্তু যখন রেজাল্টটা বাড়াবে সেই লিস্টে কিন্তু নাম থাকবে না। তাই তোমরা যখন এই ফর্মটা ফিল আপ করবে অবশ্যই টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে। তার থেকেও কি তোমাদের সময়টা যেতে হবে ওখানে। যে এজেন্ট বা যে স্যারের কাছে তোমরা ফর্ম ফিল আপ করবে ওদের কিন্তু অবশ্যই বলে, স্যার 1 মাসের মধ্যে কিন্তু রেজাল্টটা বার হয় এবং আমাদের নামটা যেন এখানে আসে। এবং পিপিএস করলে অনেক স্যার দেখাবে, নাম ভয় দেখাবে যে এখানে নাম্বার কমে যায়, পিপিএস করো না। একদম ভুল তথ্য। আমি জবে থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি, পিপিএস এ যখন রেজাল্ট বেরিয়েছে কোনোদিন দেখিনি যে কারণ নাম্বার কমেছে। নাম্বার বাড়ে, নাম্বার কমে না। ঠিক আছে, ম্যাক্সিমামের নাম্বার আনচেঞ্জ হবে কিন্তু কমবে না, নাম্বার বাড়বে। হাইয়েস্ট নাম্বার কিন্তু বেড়েছে, 36টা নাম্বার বেড়েছে। ঠিক আছে, জুন 2023 জুন 2023 যারা পরীক্ষা দিয়েছিলে তাদের ইউটিউবে ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো, আমি লিঙ্কও দিয়ে দেবো। তাহলে আশা করা যায় পিপিএস কিভাবে করতে হবে আমি সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিও জানালাম। যদি সমস্যা হয় নিচে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে যোগাযোগ করে নেবে। এবং আরেকটা তথ্য জানাই, অনেকে আমাকে ফোনে পাও না, কারণ প্রত্যেকদিন 3 থেকে 4টে ব্যাচ আমাকে নিতে হয়, তারপরে বাদ বাকি স্যাররা রয়েছে। তাই আমাকে না পেলে হোয়াটসঅ্যাপ করবে, আমি ঠিক তোমাদেরকে টাইম মতো করে বলবো ফোন করতে, তখন ফোন করে নেবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।